মঙ্গলবার হাইকোর্টের নির্দেশে আরজিকর কাণ্ডের তদন্তভার হাতে নিয়েছে সিবিআই। তারপর থেকে আসরে নেমে পড়েছে সিবিআই। ইতিমধ্যে এই ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে হেফাজতে নিয়েছে তারা। মঙ্গলবার সকালে দিল্লি থেকে ফরেনসিক বিশেষজ্ঞ সহ সিবিআইয়ের দল কলকাতায় পৌঁছায়। বুধবার বিকেল নাগাদ আরজিকর হাসপাতালে যান সিবিআইয়ের আধিকারিকেরা। তাদের সঙ্গে রয়েছেন দিল্লির সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির সদস্যরা। সূত্রের খবর, আরজিকরের যে গেটে বিক্ষোভ চলছে সেখান দিয়ে ঢোকেনি সিবিআই, অন্য গেট দিয়ে ঢুকে সোজা এমার্জেন্সিতে যান সিবিআই আধিকারিকেরা। তাদের মধ্যে ছিলেন কলকাতার এক অফিসারও। নিরাপত্তার জন্য সিবিআই আধিকারিকদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। আরজিকরে পৌঁছেই 4 তলার সেমিনার রুমে যান তদন্তকারীরা। গত শুক্রবার এই সেমিনার হলে উদ্ধার হয়েছিল ডাক্তারি পড়ুয়া তরুণী চিকিৎসকের দেহ। এবং তারা নেমেছেন এবং এই মুহূর্তে যেখানে ইমার্জেন্সি বিল্ডিং এর 3rd ফ্লোর সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন আধিকারিকরা। আমি দেখানোর চেষ্টা করবো, দিনকে বলবো দেখানোর জন্য। লেখা রয়েছে তারা প্রত্যেকে কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।